বন্ধুরা, আমরা অনেকেই ইউটিউবে সরাসরি গান এবং ওয়াজ শুনি। তখন আমরা অনেকেই চাই যে আমাদের মোবাইলের ডিসপ্লেটি যেন বন্ধ থাকে। এই কাজটি আমরা কিভাবে করব? আজকে তোমাদের দুটি উপায়ে দেখাচ্ছি। এটা অনেকভাবেই করা যায়। এজন্য আমরা প্রথমে মোবাইলের ইউটিউব যে অফিসিয়াল অ্যাপসটি আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে আমরা আমাদের পছন্দের যে কোনো ভিডিও আমরা ওপেন করব। এই যে দেখো, কবিতাটি চলছে। আমি কবিতার সাউন্ডটি মিউট করে রেখেছি কপিরাইট ইস্যু এড়ানোর জন্য। যাই হোক, এই ভিডিওটা যদি আমি অফ রেখে শুধু কবিতাটা শুনতে চাই, তাহলে এই যে নিচে দেখো শেয়ার অপশন আছে, এটার মধ্যে টাচ করব। এরপর এই যে নিচে দেখো, এখান থেকে তুমি ক্রোম ব্রাউজারটি খুঁজে নেবে। যদি না পাও তাহলে একটু ডান দিকে চলে যাবে। দেখো এখানে 3 ডট দেওয়া আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে এখান থেকে খুঁজে নেবে ক্রোম ব্রাউজারটি কোথায় আছে। এই যে ক্রোম, এটার উপরে টাচ করবে। এখন টাচ করার পরে এতক্ষণ যে কবিতাটি শুনছিলাম সেই কবিতাটি কিন্তু আমাকে প্লে করতে হবে। তার আগে একটা বিষয় বন্ধুরা অবশ্যই দেখে নেবে। এই যে উপরে ডান দিকে দেখো 3 ডট দেওয়া আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে নিচে দেখো ডেস্কটপ সাইট, এটা যেন টিক চিহ্ন দেওয়া থাকে বা এটা যেন অন করা থাকে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে। এটা যদি না করো তাহলে কিন্তু হবে না। এবার তুমি এখানে আসার পরেও যদি চাও যে আমি এই কবিতা না, আমি অন্য কোনো গান বা ওয়াজ শুনবো, তাহলে এই যে দেখো এখানে সার্চ অপশন আছে, এটার মধ্যে টাচ করবে। এটার মধ্যে টাচ করে তুমি যা শুনতে চাও তা এখানে লিখবে। যাই হোক বন্ধুরা, এই যে যেই কবিতাটি আমি শুনছিলাম সেই কবিতাটির মাঝখানে আমরা আবার টাচ করব। অর্থাৎ এটা চালু না করলে কিন্তু হবে না। যখন এটা চলতে থাকবে তখন এই যে নিচে দেখো হোম বাটন আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার সাথে সাথে যে কবিতাটি আমি শুনছিলাম বা তুমি যে গানটি বা ওয়াজটি শুনতে থাকবে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এরপর আবার উপর থেকে আঙুলটি আলতো করে নিচের দিকে টান দেবে। টান দেওয়ার পরে এই যে দেখো, আমি এই যেই কবিতাটি শুনছিলাম এটা কিন্তু অফ হয়ে গেছে। এটার মধ্যে এখন আমি আবার টাচ করব। টাচ করার সাথে সাথে আমি কবিতা, গজল বা গান যেটাই শুনতে থাকবো সেটা কিন্তু আবার চালু হয়ে যাবে। এবার তোমার মোবাইলের ডান দিকে যে পাওয়ার বাটনটি থাকে সেটার মধ্যে টাচ করে তুমি এখন পুরো ডিসপ্লেটা বন্ধ করে রাখতে পারো। তোমার কবিতা, গান বা ওয়াজ যেটাই শুনতে থাকো সেটা কিন্তু ঠিকই শুনতে পারবে। এই একটি উপায় দেখালাম বন্ধুরা। আরেকটি উপায় তোমাদের দেখাচ্ছি। আরেকটি উপায় হচ্ছে, তোমার মোবাইলে ওয়াইটি মিউজিক নামে একটা অ্যাপস আছে। যদি না থাকে তাহলে এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। এই অ্যাপসটা সব মোবাইলেই থাকে। যাই হোক, ওয়াইটি মিউজিক অ্যাপসটা ভালো করে দেখে নাও। এটার উপরে টাচ করব। টাচ করার পরে এখানে আমি যে গান বা ওয়াজটি শুনতে চাচ্ছি সেটাই যে উপরে সার্চ অপশন আছে এটার মধ্যে টাচ করব। এরপরে আমার পছন্দের গান, ওয়াজ বা কবিতা আমি যাই শুনতে চাই সেটা এখানে লিখে সার্চ করে নেব। নিচে দেখো হোম বাটন আছে, এটার মধ্যে টাচ করলে তোমার ওয়াজ বা গান যেটা শুনতে থাকবে সেটার অডিওটি কিন্তু চলতে থাকবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।